তো বন্ধুরা, এইরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আরআরবি হোক বা এসএসসি হোক বা পিএসসি হোক পরীক্ষাতে অনেকবার এসে থাকে, ঠিক আছে? তাহলে এটা একটা আমাদের ডবল লজিকের অঙ্ক। তো প্রথমে দেখি যে এই নাম্বারটা থেকে এই নাম্বারে এদের ডিফারেন্স কত। এদের ডিফারেন্স দেখতে পাচ্ছি 1, এদের ডিফারেন্স কত দেখছি 3, এই দুটো নাম্বারের ডিফারেন্স কত দেখছি 7, এই দুটো ডিফারেন্সের কত +13, এই দুটো ডিফারেন্সের 21। এইখানে ডিফারেন্সটা আমি জানি না, ঠিক আছে? তো এরপর আবার আমি দেখো এই দুটো নাম্বারের ডিফারেন্স দেখি 2, এই দুটোর দেখি 4, এই দুটোর দেখি 6, এই দুটোর দেখি 8। তার মানে কি দেখতে পাচ্ছি যে পরেরটা নিশ্চয়ই 2, 4, 6, 8, পরেরটা আমার 10 হওয়ার কথা। তাহলে পরের যে নাম্বারটা এখান থেকে এখানে আমার কত হবে +10 যদি করা হয় তাহলে কোথায় যাবে 31। আর এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই দুটো নাম্বারে যোগ করে এখানে আসছে, এই দুটো নাম্বারে যোগ করে এখানে আসছে, এখানে যোগ করে এটা আসছে, এই দুটো নাম্বার যোগ করে এখানে আসছে, এটা যোগ করে এখানে আসছে, আর এটা যোগ করলে আমার চলে আসবে 78। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, মানে হচ্ছে 47 + 31 মানে হচ্ছে 78। অপশন বি হচ্ছে আমার এটার সঠিক উত্তর।